আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমি ফুটন্ত দুধে মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। মুড়ির এই ইউনিক রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ মুড়ি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই মুড়িটা দিয়েই কিন্তু বন্ধুরা রেসিপি তৈরি করা যাবে না, মুড়ির মধ্যে অনেক সময় কিন্তু ধুলোবালিও থাকে, তার জন্য কিন্তু মুড়িটা আমাদেরকে চেলে নিতে হবে। তাই এই মুড়িগুলো চালার জন্য আমি একটি চালনিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, মুড়ি দিয়ে এই দুর্দান্ত রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুড়িগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর এখন এই মুড়িগুলো একটি ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি। এখন এই মুড়ির বাটিটা আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। মুড়ির এই ইউনিক রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তবে ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে তেলটাও ব্যবহার করা যাবে, তবে ঘি ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন ঘিটা প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি কাজু বাদাম এবং 3টি কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ কিশমিশ। এখন চুলার মাঝারি আছে এই সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আপনাদের পছন্দ মতো আরও অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। হালকা একটু ব্রাউন কালার হলেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে, খুব বেশি ভেজে এগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। এই দুধটাকে জাল করে 1 লিটার পরিমাণ দুধকে আমি হাফ লিটার করে নিব। দুধ চুলায় দেওয়ার কিছুক্ষণ পর যখন দেখবেন হালকা কুসুম গরম হয়েছে দুধটা, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে গুঁড়া দুধটাও ইউজ করা যাবে। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল করে আমি ঘন করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি দারচিনির টুকরো আর 2টি এলাচ থেতো করে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আরও 1 মিনিটের মতো দুধের মধ্যে নাড়াচাড়া করে দারচিনি ও এলাচটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন এই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মুড়িগুলো। অল্প অল্প করে আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মুড়ি কিন্তু আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মুড়িগুলোকে আমরা 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। 4 মিনিট পর মুড়িগুলোকে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিজেদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, তবে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। আবারও আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুড়িগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও নেড়েচেড়ে 5 মিনিটের মতো হাই হিটে জাল করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পায়েসটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ড্রাই কোকোনাট। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ নারকেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন, খেতে আরও দুর্দান্ত হবে। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চুলা থেকে পায়েসটা নামিয়ে নিব এবং পরিবেশন করে নিব। এখন এই মুড়ির পায়েসটা আমি একটি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব অল্প সময় কিন্তু তৈরি করে নিয়েছি মুড়ির এই পায়েস রেসিপি, আর খেতেও হয়েছে দারুণ মজাদার। বাসায় কিন্তু সবসময় পোলাও চাউল থাকে না, তবে মুড়ি কিন্তু আমাদের হাতের কাছে সবসময় থাকে। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে তৈরি করে ফেলতে পারেন মুড়ির এই দুর্দান্ত পায়েস রেসিপি। উপরে আমি কিছু কাঠবাদাম দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চেরি দিয়েও এখানে পরিবেশন করে নিতে পারেন। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। আশা করছি মুড়ি দিয়ে এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।